যার হাত ধরে রকেট পাড়ি দেয় মহাকাশে আর গাড়ি চলে বিদ্যুতে, সেই ইলন মাস্ক এবার বিদায় নিচ্ছেন মার্কিন সরকারের কেন্দ্রবিন্দু থেকে। প্রযুক্তির মঞ্চ ছেড়ে যিনি ঢুকেছিলেন রাজনীতির করিডোরে, এখন সেই দরজা তিনি নিজেই দিলেন বন্ধ করে। হোয়াইট হাউসের স্পটলাইট থেকে বেরিয়ে বিশ্বের শীর্ষধনীর তালিকায় থাকা এই প্রযুক্তিবিদ ফিরছেন নিজের জগতে। মঞ্চে থাকলে সব আলো থাকে যার দিকে, সেই মানুষটির হঠাৎই যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে উঠেছে হাজারো প্রশ্ন। যদিও তার রাজনীতিতে উপস্থিতি নিয়েই এতদিন চলছিল তুমুল বিতর্ক, কৌতূহল আর বিশ্লেষণ। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইলন মাস্ক ছাড়ছেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাত থেকেই শুরু হয়েছে তার বিদায় প্রক্রিয়া। আর সেই ঘোষণার আগেই ইলন মাস্ক এক্সে পোস্ট করে ধন্যবাদ জানান ট্রাম্পকে। লেখেন তার সরকারি দায়িত্ব শেষের পথে। গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজের প্রশাসনে একটি নতুন বিভাগ গঠন করে নাম দেন সরকারি দক্ষতা বিভাগ, বা সংক্ষেপে ডিওজি। এই বিভাগ সরাসরি সরকারের অংশ না হলেও মূল লক্ষ্য ছিল ফেডারেল ব্যয় ও কর্মী সংখ্যা কমানো। আর এই অভিযানের সেনাপতির ভূমিকা ছিলেন ইলন মাস্ক। 130 দিনের ম্যান্ডেট নিয়ে মাস্ক যোগ দেন সেই পদে, যার মেয়াদ শেষ হওয়ার কথা 30 মে। তবে তার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে মাস্ক চলে গেলেও থামবে না ডিওজি এর কার্যক্রম। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বিবৃতিতে মাস্ক জানান, সময়ের সঙ্গে সঙ্গে এই বিভাগের কার্যক্রম আরও বিস্তৃত হবে ও একসময় এটি সরকারের প্রতিদিনের কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। তবে মাস্কের বিদায়ের পেছনে রাজনৈতিক চাপও কম নয়। কিছুদিন আগে কংগ্রেসে রিপাবলিকানদের বাজেট পরিকল্পনায় তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, এত বিশাল ব্যয়ের প্রস্তাব দেখে তিনি হতাশ। এটা বাজেট ঘাটতি আরও বাড়াবে এবং ডিওজি এর কার্যক্রমকে করবে অবমূল্যায়ন। তার এই মন্তব্যের পরই বিনিয়োগকারীদের একাংশ দাবি তোলে ইলন যেন সরকারি দায়িত্ব ছেড়ে টেসলার কাজে আবারও নিবিড়ভাবে মনোযোগ দেন। কেউ কেউ তো এই পদত্যাগকে মনে করছেন সেই চাপেরই ফল। তবে একথা সত্য, মাস্কের নেতৃত্বাধীন ডিওজি ইতিমধ্যে ফেডারেল সরকারের বিশাল কর্মী বাহিনীর প্রায় 12%, অর্থাৎ প্রায় 2,60,000 কর্মী ছাঁটাই করতে পেরেছে, যা যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কাঠামোয় এক যুগান্তকারী ঘটনা। এখন দেখার বিষয় ট্রাম্পের হাত ছেড়ে ইলন মাস্ক কতটা মনোনিবেশ করেন স্পেসএক্স আর টেসলায়, আর তার ভবিষ্যতের রাজনীতির ছায়া বিস্তৃত হয় কতদূর পর্যন্ত। হাওলাদার শামীম, RTV।